যখন আমি ইটা করেছি কোর্স, তার সাথে আমাকে আরও একটি তথ্য দেওয়া হয়েছিল ইতিহাস কেন্দ্রিক। তো ওটা আমি স্ক্রল করতে করতে আর একটু গবেষণা করতে করতে গুগলেরও হেল্প নিয়েছি আমি। জানুয়ারি মাসের এই যে তথ্য, যেটাকে আমরা পালন করি একদিন আগে রাতে রাত 12টায় হ্যাপি নিউ ইয়ার হিসাবে পালন করি, আস্তাগফিরুল্লাহ। এই জানুয়ারিটা এজন্য যদি আপনি পালন করেন 31st নাইট, আপনি ইহুদিদের যে একজন দেবতা আছে তার আপনি ইবাদত করলেন, অনুসরণ করলেন। আর আমি কম্পারেটিভ রিলিজিয়ানের ছাত্র। বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আমার মেমোরাইজ করা। বাইবেল ওল্ড টেস্টামেন্ট যেটা আছে ওরাল তাওরার ভিতরে স্পষ্টভাবে তাদের একটি দেবতা রয়েছে। দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম, কথা বলেন? জানুস। আর জানুসকে খুশি করার জন্য, এই জানুস দেবতাকে তারা খুশি করার জন্য প্রত্যেক বছর তারা নতুন নতুন এক একটি বছর কালচার তারা উপহার দিয়ে থাকে। যেভাবে আপনারা পালন করে থাকেন ঠিক ওইভাবে জানুয়ারি মাসের নামকরণটা করা হয়েছে জানুসের নাম অনুসারে। কথা বুঝতে পারছেন? এখানে আমরা অনেকেই আছি, আমার বয়সে অনেকে আছে, আমার থেকে বয়স বেশি আছে, কমও আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে তথ্যটি দিলাম এটি যদি আপনারা গুগলে স্ক্রল করেন যে জানুস দেবতা বা জানুয়ারির এটার তথ্য, এটার কাহিনী কি, আপনারা পেয়ে যাবেন, গুগল থেকেও পেয়ে যাবেন। আর আমি এটা বাইবেল থেকেও বলছি, বাইবেলের বিস্তারিত বর্ণনা আছে। যদিও আপনারা বাইবেল সম্পর্কে আপনাদের ধারণা নাও থাকতে পারে, বাট আপনারা যদি গুগল করেন তাহলে আপনারা বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। তো সবগুলো তথ্য আমি বলছি না, জাস্ট দুইটা পয়েন্ট আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আলোচনা শেষ করে দিব। তো এই যে জানুস দেবতা, এটাকে খুশি করার জন্য খ্রিস্টানরা, যারা ইহুদি রেবাই, বাইবেল যে ওরাল তাওরা রিটেন তাওরার বর্ণনা অনুসারে তারা প্রত্যেক বছর তার নাম অনুসারে যে উদযাপনটি করে থাকে, সেটাকে আজকে আমরা তাদের কালচার হিসাবে বলি হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান তাশাব্বাহু বিকাউমি ফাহুয়া মিন, যে জাতি, যে ব্যক্তি বা যে জাতির অনুসরণ করলো, সাদৃশ্য অবলম্বন করলো, ওই ব্যক্তি তাদের সাথে তার হাসর নাসর হবে। এখন আপনি যদি এই জানুয়ারি মাসকে বা 31st নাইটকে আপনি যদি জাস্ট কিছু সময়ের জন্য যদি আপনি উদযাপন করেন, এখন আপনি কি ইহুদি জানুস এদের সাথে আপনি কিয়ামত উঠতে চান? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠতে চান, মুমিনদের সাথে উঠতে চান, তাহলে আপনার এই সমস্ত যত ওয়েস্টার্ন কালচার রয়েছে, বিজাতীয় যত কালচার রয়েছে, সবগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আর আমি এমনি এমনি বলছি আপনারা এমনি এমনি করবেন এমনটি নয়, আপনারা চেক করবেন। গুগল করলে আপনারা পেয়ে যাবেন আপনারা যে জানুসের নাম অনুসারে এই জানুয়ারি মাসের নাম করা হয়। কেন? মাসের কি অভাব ছিল নাকি? অনেকগুলো মাস আছে না? অনেকগুলো মাস দিয়ে তো প্রথম মাস শুরু করতে পারতো না? কেন জানুয়ারি মাস দিয়ে শুরু হলো না? এটা কি আপনাদের বিবেকে একটুও বাধে না যে কিসের জন্য জানুয়ারি মাস দিয়ে নতুন বছর শুরু হবে? কিসের জন্য, কি কারণে? যখন বাইবেল আমি এই ঘটনাটা পড়ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে কিসের জন্য জানুয়ারি মাস দিয়ে নতুন বছর শুরু করতে হবে, কি কারণে? এটা কি একটা বারের জন্য আমাদের মাথায় আসলো না? আমরা কি একটুও চিন্তা করলাম না এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এবং আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, যদি আমরা 31st নাইট তথা হ্যাপি নিউ ইয়ার এটা উদযাপন করি, পালন করি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম, আপনি ওই জানুসের সাথে, ওই দেবতার সাথে, ইহুদিদের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি জেনেছেন, যদি না জানতেন এই ভুল ত্রুটি আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এতদিন যদিও করে থাকেন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু আজকে আমি যে মেসেজটি দিয়ে গেলাম রেফারেন্স ভিত্তিক, এই মেসেজটিও যদি আপনি জানার পরে, রাসূলের হাদিসও দিলাম এটাও যদি আপনি জানার পরে, তারপরেও যদি আপনি এতটুক পরিমাণ 31st নাইট অফ দ্য হ্যাপি নিউ ইয়ারের সাথে যদি আপনি আপোষ করেন,
যদি আপনার মনে এতটুক পরিমাণ উদযাপনের যদি আকাঙ্ক্ষা জাগে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি ওদের সাথে উঠবেন কিয়ামতের ময়দানে, ওই জানুসের সাথে। আর আপনি একবার চিন্তা করেন, যদি ওই জানুসের সাথে যদি আল্লাহ আপনাকে তুলে, আপনার অবস্থান কোথায়? কোথায় হবে আপনার অবস্থান? কখনোই মুক্তি পাওয়া যাবে না। ভাইজান, মানুষ তো আমরা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকবে না। হয়তো আমি এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা এটার গ্যারান্টি আছে? মরে যেতে পারি। তো মরে যাওয়ার আগে আপনি এই সমস্ত সব কিছু বিজাতীয় কালচার ত্যাগ করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করেন, তার জীবনী আদর্শকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, সাহাবীদের আদর্শকে আপনি বাস্তবায়ন করেন, সালফে সালেহিন সালাফদের জীবনী, তাদের যে জীবনী ছিল, তাদের যে আপনার আকীদা মানা ছিল, এটা কি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন না? খালিদ বিন ওয়ালিদের জীবনীটা আপনি ভালোভাবে উপলব্ধি করেন, আপনার ভিতরে একটা ঈমানী চেতনা কাজ করবে। এজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান করব যে আজকে আমরা এখানে জানতে পারলাম সংক্ষিপ্ত সময়ে যে 31st নাইট সম্পর্কে। তো এটা জানার পরেও যদি আমরা এটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের ছাড় দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা 31st নাইট তথা হ্যাপি নিউ ইয়ার এটা উদযাপন না করে তোমার নবীর তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী যাতে আমরা জীবনটা সুন্দর করে সাজাতে পারি। প্রত্যেক বছর যাতে আমরা গোটা বছরের জন্য আমরা কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী চলতে পারি, সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করেছি, আলোচনার বদলতে আমাদের জীবনের যত ছোট ছোট গুনাহ ত্রুটি বিচ্যুতি রয়েছে, তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নেকিতে বদলিয়ে দাও, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দাবি রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনার মধ্যে যদি কোনো কল্যাণ থাকে, তাহলে তুমি মুসলিম উম্মাহকে